হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বলো সবাইকে, কেমন আছো? আমি ভালো আছি। সকালবেলা অনেকক্ষণ উঠেছি, উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে এখন মা এক গ্লাস শরবত দিল, খেলাম। আর এই যে চা দিয়েছে, বিস্কুট, দেখতেই পাচ্ছ কত রকম বিস্কুটের ভ্যারাইটি। এই যে চলো তাহলে আর কি চা বিস্কুট খাবো একটু। আমার তো অভ্যেস আছে বিস্কুটের প্যাকেট নিয়ে ডাব্বা নিয়ে বসবো, খাবো, এরকমই আর কি। একটা প্যাকেট না নো প্লিজ। চলো তাহলে চা বিস্কুট খেয়ে নিই, নিয়ে তারপরে আবার আর কি সকালবেলা একটু লিকার চা না খেলেও হয় না। জানি না এখানে ওষুধ খাই, খাবো। तो वो आज फाका रहा, जल्दी से मिल रहा है, पूरा एकदम কাটা রেখেছো। হ্যালো বন্ধুরা, দেখো আবার এই যে সকালে টিফিন টিফিন করে এদিক ওদিক করে এখনও ঘর গোছানো হয়নি, ঘর এরম নোংরা পড়ে রয়েছে, করবো একটু পরে গোছাবো। এখন একটু টিফিন করে নিয়ে দেখো মা বললো সকালে কী টিফিন করবি, তাই বললেন তাহলে এক কাজ করো, একটু তো কচুরি দোকানে সবজি আনো, এখানে সবজি আবার দেয় না, তখন ওই কচুরি নিতে হয়। এই যে কচুরি আর তরকারি, এটাই টিফিন করব। আমি একা করবো না, তার সাথে এই যে জিলিপি আছে, দেখতেই পাচ্ছ। তাহলে চলো কচুরি আর জিলিপি একটু টিফিন করে নিই, একটু খেয়ে দেখি। খুব ভালো দেয় কচুরিটা, সত্যিকার ভালো দেয়, তাহলে চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে বললাম টিফিন করে নিয়ে, দেখো মা বাজার থেকে এসেছে। এই যে সব কত রকম সবজি আছে, মানে কলা আছে, আরও জিনিস, এই দেখো সব। তাহলে চলো এই সবজিগুলো এবার কাটাকাটি করে একটু গুছিয়ে দিই, দেখি কি উনি কী রান্না করবে, কী বানাবে সেটাই কাটতে হবে। হরেক রকম সবজি আছে, কোনো সবজি বাদ নেই, কুমড়োও আছে দেখো। যাই হোক, চলো সবজিটা কাটি। আগে সবজিগুলো বেছে নিই, তাই তো। আগে সবজিগুলো বেছে সাইড করে নিই।
তাহলে চলো সবজিগুলো কেটে নিয়ে আবার কাটার পর তোমাদের দেখাচ্ছি কী কী কাটলাম, কী হচ্ছে না হচ্ছে। দেখো তোমাদের সবজি দেখালাম, আমি বাজার থেকে নিয়ে এলো এক গাদা সবজি, হরেক রকম সবজি। তারপরে এই যে খেতে বসলাম, লেবু কেটে নিয়ে এখন সবজি কেটে গুছিয়ে গেছি। দেখো এই খেতে বসে বিছনা মতো গোছানো হয়নি, বিছনা ওই রকম পড়ে রয়েছে, গোছাবো একটু পরে, গোছাবো। লেবুটা খেয়ে গোছাবো, না গোছালে হয় বলো? লেবুটা খাবো, চলো লেবুটা খেয়ে নিই। লেবুটা অলমোস্ট খাওয়া আরম্ভ করেই দিয়েছি, তাহলে চলো খেয়ে নিই। এত লেবুটা ফ্রিজে রেখে দিলে না, দেখো রোজ রোজ আর লেবু কিনতে 1 পিস 2 পিস খেয়ে যাবে, একবারে অনেকটা আমার নিয়ে আসে, আমার জন্যে এনে রেখে দেয়। 15 দিন অত্যন্ত চলে, 15 দিন অত্যন্ত নিয়ে আসে। এবার সেই লেবু এনে ফ্রিজে রেখে দেয়, আরও জুসালো হয়ে যায় আর টেস্ট এত বেড়ে যায় না, ভালো লাগে। কিন্তু এমনি লেবু এনে বাইরে ডিনার টেবিলে রেখে বা বাইরে এমনি মেজে ফেজেতে মানে ঝুড়িতে করে রেখে খেলে ওই লেবুর টেস্ট হয়। কিন্তু ফ্রিজে রেখে দিলে ওই লেবুতে হেভি জুসি আর রস হয়ে যায়, আর ভালো লাগে খেতে লেবুটা। তা আমি এই লেবু খাচ্ছি, চলো তাহলে লেবু খেয়ে নিই। চলো চলো বন্ধুরা, দেখো একটু শরবত করেছে মা, এই যে একটু চিনি দিয়ে লেবু দিয়ে শরবত বানিয়েছে। আর জল খাওয়াটা খুবই পরিমাণ আমাদের দরকার। এই দেখো উনি খেয়েছে, আমাকে দিচ্ছিল, আমি একটু কাজ করছিলাম ওদিকে, চিকেন মাছ এগুলো ধুচ্ছিলাম, চিকেন মাছ, তাই জন্য বললাম রাখো আমি খাচ্ছি, খেয়ে নেবো। এই যে আমি এখন খেয়ে নেবো 1 গ্লাস জল নিয়ে। মা পাখাটা দাও তো ঘরে, দেখছো ঘর পুরো নোংরা হয়ে রয়েছে, গ্যাস ঘর এখনও বিছানাপত্র গোছাইনি, গোছাবো একটু। চলো এই শরবতটা খেয়ে নিই। একটু আগে লেবু খেলাম, খেয়ে আবার ওদিকে একটু টুকটাক কাজ করলাম, করে এবার একটু শরবতটা খাবো। তা খেয়ে দিয়ে তারপরে এবার এই যে শরবতটা খেয়ে তারপরে আবার চলো শরবতটা খেয়ে নিই, খেয়ে একটু পেটটা ঠান্ডা করে নিই। লেবু খেয়েছি হজম করার জন্যে, এবার জলটাকে তৃপ্তিটা মেটাই। দেখো আমি একটু শুয়ে পড়লাম আর কি, কাজ করতে করতে একটু হাঁপিয়ে গেলাম মনে হলো, তাই একটু রেস্ট নিয়ে নিলাম। এই যে রান্না এখনও চলছে। আজকে আমাদের কি করলো, ভাত আর সবজি দেখলাম, মনে হয় একটু ডাটা, সব রকম আনাজ দিয়ে, সব রকম নয়, কাঁঠালের দানা, ডাটা, ঝিঙে, কুমড়ো, বেগুন, এইসবই সবজি কাটলাম, তো আমার মনে পড়েছে এইসব সবজি দিয়ে অল্প পরিমাণে একটুখানি সবজি দিয়েছে, মিক্স সবজি, ভালো লাগে এটা খেতে। এই সময়টা, এই সময় কেন সব যখনই এই সবজিটা হবে ভালো লাগে, সব রকম আনাজ দিয়ে আর কি। আর ওইখানে ওই ভাত বসিয়েছে, আর তার আর কিছু না, আর হচ্ছে মাছ ভাজা। আমি বললাম 2 পিস মাছ ভাজা, আমি একটু মাছ ভাজা দিয়ে ভাত আর ওই সবজি আছে ওই দিয়ে হয়ে যাবে, আর লাগবে না কিছু। বললো ঠিক আছে। ওই যে দেখো ওই মাছ ভাজা বসিয়েছে মা, এক্ষুনি হয়ে যাবে, 2-3 পিস মাছ তো 4 পিস হয়ে যাবে, এক্ষুনি ভেজে যাবে। ফলই মাছ, পাবদা মাছের মতন দেখতে হয় না, বড় বড় এরকম, মানে ছোট ছোট না, এরকম পুরো বড় বড় লম্বা লম্বা ভোলা, বড় যেরকম হাইব্রিড ভোলাগুলো হয় না, ওরকম ফলই মাছগুলো হয় বড় বড়, ওই বড় বড় ফলই মাছ এনেছে, ভালো লাগে খেতে। ফলই মাছের ভাপা খাবে বন্ধুরা, হেভি লাগে। আমি এইসব খাবার জানতাম না, তোমাদের থেকেই শিখেছি, বন্ধুবান্ধবদের থেকে, অফিসে যেতাম কাজে সবাই খেতাম, ওখান থেকেই শিখেছি খাওয়া। তারপরে বাড়িতে বোনেরাও খেয়েছে অনেক কিছু, ওরাও খেয়েছে বাইরে ভেতরে, ওরাও এসে বললো মা বানালো, খেতে শিখেছে, এইভাবেই শেখা আর কি মাছগুলো। নাহলে মাছ আমি খুব বেশি খাই না, যেমন পাবদা মাছ খেতে হেভি লাগে, ওরকম ফলই মাছটা দারুণ লাগে, একটু কাটা হয় কিন্তু দারুণ টেস্ট, পুরো ইলিশ মাছ একদম, আর পুরো ইলিশ মাছ লাগে ফলই মাছটা খেতে, জানো তো। ওই যে দেখো ওই যে ভাসছে, এই যে ভাসছে, মা বললো ওর মধ্যে একটুখানি ভাপা বসিয়ে দিয়ে, মানে না আগের দিন নিয়ে এসেছিলে ভাপা খেয়েছি, আজকে ভাপা খাবো না, আজকে ভাজা করে দাও। তার একটু চলো তাহলে মাছটা উনি ভেজে নিক।
তারপরে গুছিয়ে দুপুরে লাঞ্চ দেখাবো, কি লাঞ্চ হয়েছে। অরিজিনাল মেনু আমি জানি না, আমি সবজিটা কেটেছি বলেই সবজিটা বলতে পেরেছি, আর বাকি আমি জানি না। তুমি নাইটি ঠিক করো না। দেখো আমি বন্ধুরা, দেখো অনেকক্ষণ পর এলাম, তো আমাকে দেখতে পাচ্ছে এই যে চান টান করে ঘর গুছিয়ে বিছনা গুছিয়ে মা একটু শুয়ে রয়েছে, আর তো এতক্ষণ কাজকর্ম রান্নাবান্না সব করলো, তো দেখো ঘরটা পুরো গুছিয়ে একদম টিপটপ করে, দেখো একদম টিপটপ করে মুছে পয়সা করে এই যে এই চান টান করে ফ্রেশ হয়ে উঠলাম আর কি। লাইটটা অফ করে দিই, লাইটটা লাগবে না, এরকম এই আর কি। এবার চলবে ফ্রেশ হয়ে বসলাম। এবার দুপুরে লাঞ্চ করব, তারপরে আর দুপুরে আজকে লাঞ্চের মেনু হচ্ছে ওই ভাত, একটা মিক্স সবজি বললাম, মিক্স সবজি, ভাত আর মাছের ঝোল। এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু, মাছের ঝোল, ভাত আর মিক্স সবজি। আর কি লাগে, এই হলেই হয়ে যায়। আমার তো মনে হয় দুপুরে সিদ্ধ ভাত হলে, একটা আলু সিদ্ধ আর ভাত যদি আমাকে দিল, আমার আর কিচ্ছু লাগবে না, এটাই আমার হয়ে যাবে। তাহলে চলো আবার লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে আবার বিকালে আসি, আবার তখন চা নিয়ে বসবো তোমাদের সাথে। চার পার্টি চলবে বিকালে, একটু চা খেতে হবে, ঘুম থেকে উঠে মাথাটা ফ্রেশ করতে হবে। ঝগড়া সবসময় করে মাথা ফ্রেশ করা যায় না, একটু চা কফিও লাগে, এগুলো খরচাপাতি আছে জানো তো, এই মাইন্ড চালাতে হবে। তারপর চা খেয়ে তারপর আবার চায়ের পার্টিতে জুমবো। তাহলে চলো খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই আর কি। ফ্রেশ তো হয়ে গেলাম, এবার লাঞ্চটা করে নিই দুপুরে। হ্যালো বন্ধুরা, দেখো চান টান করে ফ্রেশ হয়ে উঠলাম, তোমাদের তো বললাম একটু রেস্ট নিয়ে তারপরে লাঞ্চ করতে বসবো। এই দেখো লাঞ্চ করতে বসেছে। আজকে লাঞ্চ মেনুতে হচ্ছে, এটা হচ্ছে কচু পাতা দিয়ে ডাল দিয়ে বড়া, কালো কালো এটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কুদরি আলু ভাজা, এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে কচু পাতার ওই রিকোজ, আমরা রিকোজ বলি, ওই কচু পাতা ডাল বাটা দিয়ে এটা বড়া করে তরকারি একটা, ওটা হচ্ছে মাছের ঝোল, আর ওটা হচ্ছে সব রকম ওই যে কাঁঠালের দানা, কুমড়ো, পাঁচমিশালি সবজি দিয়ে একটা সবজি, আর কুকারে ভাত। আজকে দুপুরে এটাই হচ্ছে লাঞ্চ মেনু। দেখো তোমরা দেখতেই পাচ্ছ লাঞ্চ মেনুটা, দেখতে কত ভালো লাগছে বলো, খেতেও তত টেস্টি। তাহলে চলো দুপুরে লাঞ্চটা করে নিয়ে আবার তোমাদের সাথে আসছি, তোমাদের দেখালাম লাঞ্চ মেনুটা। এদিকে আবার সাথে আম আছে, মা বসে গেছে, আমি হচ্ছে এই যে গামছাটাও নাবাইনি, খেতে বসে আছি, খিদে পেয়ে গেছে। তাহলে চলো খেয়ে নিই, 2:30 বাজতে যায়, 2:20। ওই চলো টাটা, আবার লাঞ্চ করে দুপুর পরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখো ঘুম থেকে উঠলাম, উঠেছি অনেকক্ষণ, উঠেছি প্রায় 10-15 মিনিট হয়েছে। উঠে আবার চা বসালাম, চা বসে একটু বাথরুম গেলাম, ফ্রেশ ট্রেশ হলাম, যা আর কি, একটু ঘুমোলে উঠলে মানুষ ফ্রেশ হয়। তা এখন তোমাদের আগে চা দর্শন দিলাম, দিয়ে চাই দিলাম আগে খেতে, সবাই আগে চা খাও, আগে চায়ের পার্টি, তারপর গল্পের পার্টি, তাই না? গল্প সারা জীবন পড়ে রয়েছে, আগে খাওয়া পরে পোদ মারা, তাই তো? খাওয়া আর পোদ মারা দুটোরই কাজ আছে জীবনে, আগে চা খাবো পরে আগে গল্প। তাহলে চলো সবাই চা খেয়ে মুড ঝাকাস করি, তারপরে তো আছেই সারা রাত, সকাল থেকে এই অবধি তো এখন এই আপডেট চললো, এই শেয়ার করলাম কী হলো, তোমরা কি করলে। আর হ্যাঁ, তোমরা সবাই জানাবে কে কী করছো। আর হ্যাঁ, আমার যদি কোনো কাজে কোনো ডিসপুট লাগে, আমি এখানে ভুল করছি বা কিছু, ওকে প্লিজ তোমরা ভরে ভরে কমেন্ট করবে। যত বেশি কমেন্ট করবে তত বেশি রিপ্লাই, তত বেশি আমার ভালোবাসা পাওয়া যায় তোমাদের কাছে। তাহলে চলো চাটা খেয়ে নিই, তোমরা একটু খেয়ে নাও, নিয়ে একদম মুড ঝাকাস করে নিই। তাহলে সকাল থেকে এই অবধি, এতক্ষণ অবধি এই আপডেট দিলাম তোমাদের। আমি কটা বাজে, হ্যাঁ 5টা 5:30 বাজতে যায়। তাহলে চলো টাটা আজকের মতো, আবার কালকে নতুন করে আসবো,
সারাদিন আবার নতুন কি পাগলামো করি কালকে, আবার ঠিক তখন কালকে আবার